নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা। ধর্মান্ধ নাকি আপনার? ধর্মান্ধ নতুন শব্দ এসেছে। অন্ধভাবেই ধর্ম পালন করতে হয়। ধর্ম কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। তো সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে? আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তো আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি মৌলবাদী। আর যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন শব্দকে কিভাবে তাবিল করে আল্লাহ ভালো জানে। তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে। এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্যের উৎস নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে? নাই। কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিলল না সেটা কি আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা, তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না? ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছেন, সলভ হচ্ছে না। এর একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন, কথার কথা। সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন। আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন। ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে? আপনি কি নিজে এই টেস্টগুলো করতে পারবেন? ওই ওষুধ কেন দিয়েছে, ওখানে কি গুণ আছে, কি উপকারিতা অপকারিতা আছে, এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে। তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের স্রষ্টা, তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি কল্যাণকর। তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, পুরো মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সলিউশন দিয়েছেন। এখন আমি এটা অন্ধভাবে মানবো না? নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন, কেন নামাজ পড়তে বললেন, কেন রোজা রাখতে বললেন, কেন হজ করতে বলছেন? সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে? আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে অসীম, না আল্লাহ পাকের জ্ঞান অসীম? তাহলে আল্লাহ পাকের জ্ঞান যেহেতু অসীম, এই অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো, এটাই তো ইসলাম, এটাই তো মৌলবাদ, এটাই তো অন্ধত্ব। তাহলে এই সব শব্দগুলো দিয়ে মুসলিমদেরকে ডমিনেট করার কোনো মানে হয় না। এবং এই শব্দগুলোর অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলামপন্থীদের এগেইনস্টে আদর্শিক একটা আঘাত। এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে এরাও শিরক করছে। সূরা তাওবা পড়ে দেখেন, এইভাবে ইসলামকে টিটকারি করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি বলেছেন। ইসলামকে এভাবে টিটকারি করার কোনো সুযোগ নাই। প্রতিটা ফান্ডামেন্টাল আমাকে চোখ বন্ধ করেই মানতে হবে, এর মধ্যে নিঃসন্দেহে আমার জন্য কল্যাণ আছে। আর কিছু কিছু বিষয়ে আমি ব্যাখ্যা করার মতো জ্ঞান রাখবো, কিছু রাখবো না। যেগুলো আমি রাখবো না সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই, হয়তোবা সেই লেভেলে আমার জ্ঞান পৌঁছায়নি এখন। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। বলছিলাম চিন্তাগত শিরক, দেখেন সায়েন্স যেটা প্রমাণ করে সেটা আমরা মেনে নেই, যেটা প্রমাণ করে না সেটা আমরা মানতে চাই না। এই যে একটা শিরক, চিন্তাগত শিরক, এখন এই আধুনিক শিরকে আমরা ভুগছি। এগুলো আধুনিক আরও অনেক শিরক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় হালাল করেছেন, আমরা এটাকে হারাম করে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে একটা হারাম করেছেন, আমরা দেদারসে হালাল করে নিচ্ছি। এই যে আল্লাহ পাকের হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা বর্তমান যুগের, বর্তমান এই বিশ্বের আধুনিক শিরক। এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন। এই নয় যে এরকম শিরকে যারা লিপ্ত থাকবে তাদেরকে হত্যা করতে হবে, বিষয়টা এমন নয়। কিন্তু তারা শিরক করছে, তারা কুফরি করছে। আরও আছে ব্যাপার, এই যে কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার উপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ নাউজুবিল্লাহ আমার অপকার করতে পারে, আল্লাহ ছাড়া কেউ জীবন দিতে পারে বা মৃত্যু দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানুষ চিন্তা করছে না? অনেকে দেখি হাতের মধ্যে কিছু পড়ছে এবং তার বিশ্বাস এটা খুলে ফেললে তার ক্ষতি হবে, আছে না? অনেকে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? অনেকে ওই যে রাশিফল দিয়ে ভাগ্য পরীক্ষা করছে না? আগামীকাল কি হবে একদম স্পেসিফিকলি বলে দিচ্ছে যেটাই হবে। এই যে বিষয়গুলো, এগুলো সবই কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে হলে বলতে হবে আল্লাহু আ'লাম বিসসাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। তবে আপনি এস্টিমেট করতে পারেন, সেটা অন্য বিষয়।
আলামাতুস সাআনে কথা বলা হচ্ছে কিয়ামতের সায়েন্স, এই সায়েন্সগুলো আসবে। এই সাইনগুলো যখন আসবে তখন বুঝে নিতে হবে যে কিয়ামত নিকটবর্তী, কিন্তু কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি কত সালে, কত মাসে, কত বছরে কিয়ামত হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো এরকম চিন্তাগত প্রচুর শিরক আছে, প্রচুর শিরক। এগুলো জানার জন্য আপনারা কিতাবুত তাওহীদ নামে একটা গ্রন্থ আছে, পড়তে পারেন। 2 নম্বর আমলগত শিরক। দেখেন আমলগত অনেক শিরক আছে। কীরকম? এই যে কেউ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করছে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর করছে, মানত করছে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে কবরে গিয়ে গরু জবাই করছে, খাসি জবাই করছে, করছে না? মৃত ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে। এই যে কাজগুলো আছে আপনার কর্মগত শিরক, এগুলোর মধ্যে লিপ্ত থাকলেও কিন্তু এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি নাই, এখান থেকে বাঁচতে পারছি না। আরেকটা আছে কথার মধ্যে শিরক। কীরকম? অনেকে দেখা যায় বিভিন্ন রকম কথা বলে ফেলি, এমন এমন কিছু কথা বলি যেগুলো আসলে শিরকের পর্যায়ে চলে যায়। যেমন কি এই যে আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, শিরক। যদি বলি যে আমরা এই বিশ্বের নিয়ন্ত্রণ, শিরক। যদি বলি যে বৈষয়িক জীবনে আমরা যা ডিল করব সেটাই, এখানে ধর্মের কোনো ঢোকার কোনো স্বাধীনতা নেই, শিরক। অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যদি বলেন যে ইকোনমিক লাইফে আমরা ভালো মন্দ যা বুঝি এটাই, এখানে মৌলবাদী কোনো কনসেপ্ট ঢোকানো যাবে না, কোনো ধর্মান্ধ কনসেপ্ট ঢোকানো যাবে না, ধর্মকে এখানে আনা যাবে না, শিরক। ইভেন আপনি পলিটিক্স করছেন, সেখানে যদি বলেন যে এখানে আমি যা বুঝি তাই, এখানে ধর্মের কোনো অনুপ্রবেশ নাই, শিরক। আপনি ধর্মকে 5 পয়সা দাম দেননি এখানে, অথচ ইসলামে প্রতিটা বিষয়ের হেদায়েত ছিল, আপনি নেন নাই। যদি বিশ্ব যারা ডিল করছে এখনকার, এরা যদি বলে যে আমরাই বিশ্বের হর্তাকর্তা, ভাবখানা তো ওইটাই, বিশ্বের হর্তাকর্তা তারাই এখন। এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এরা আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা দাম দেয় না, নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে, এগুলো শিরকি কনসেপ্ট। এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন, আল্লাহ পাকের যাররা পরিমাণ ক্ষতি হবে। আর এই সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ পাক উল্টা করে এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসবে না। এই জন্যই একটা হাদিস বলে রাখি, কিয়ামতের মাঠে 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। দেখে নিন, কিয়ামতের দিন 1999টা মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে, দেখে নিন, নাউযুবিল্লাহ। আর 1% মানুষ জান্নাতে যাবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কাঁপতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জান্নাতীদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কিভাবে যাবে? ওই যে ব্যক্তি তার আমল নামায় কোনো শিরক নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরক না থাকে। কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে, আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন। পড়াশোনাতেও শিরক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি, ওগুলো পলিটিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ। এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরক করো না কখনো। আর হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে। মানে ধরে নেন যে আপনি যদি শিরক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, যে কোনো পাপ। এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন। তবে শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে আসেন পিতামাতার কথা বলা হচ্ছে, পিতামাতার অবাধ্য হয়েও না, ওয়ালা তাউক্কুনা ওয়ালিদাইক, তোমার পিতামাতার অবাধ্য হয়েও না। এখানে একটা কথা স্পষ্ট যে পিতামাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা, এটা হাদিসে এসেছে। আমরা এখন এগুলোর প্রমাণ দেখতে পাচ্ছি। সন্তান মাকে হত্যা করছে, কোনো কোনো ক্ষেত্রে সন্তান বাবাকে হত্যা করছে, সম্পত্তির জন্য বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অনেক ঘটনাই ঘটছে। তবে এখানে ইসলামের বিধান চিরায়ত যে পিতা মাতা যদি কাফেরও হয়, তারপরেও পৃথিবীতে তার হক তাকে দিতে হবে, তার অধিকার তাকে দিতে হবে, তার ভরণ পোষণ, তার সম্মান, তার মর্যাদা তাকে দিতেই হবে। যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয়, যদি হয়, না হলে আবার জোর করে লাগানোর দরকার নাই। মিডিয়া দেখেন না, জোর করে যুদ্ধ লাগায় দেয়। মানে চীন আর তাইওয়ানের সম্পর্ক আছে, মানে মহড়া চলছে, মিডিয়ার ভাইব দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে। এই ক্ষেপণাস্ত্র চালালো, এটা করলো, এই সেটা করলো, মানে ও নিজেই লাগাই দেবে যুদ্ধ লাগার আগে। তো এই ভাইবগুলো থেকে দূরে থাকে। তো যদি তোমার জীবদ্দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো, তাহলে সেখান থেকে পালিয়ে যেও না,
যদি সমস্ত মানুষও হালাক বা ধ্বংস হয়ে যায় তবুও পালিয়ে যাও। তো ওইটা তো অনেক বড় স্কেল। এখন এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায়, তাই না? ইসলামের জন্য আমল করা যায়, ইসলামের জন্য একটা পরিবার গড়া যায়, সন্তানদেরকে মানুষ করা যায়, একটা মসজিদ করা যায়, একটা মাদ্রাসা করা যায়, হ্যাঁ, সমাজ কল্যাণমূলক কাজ করা যায়, দিনের এলেম মানুষের শেখানো যায়। এগুলো সবই কিন্তু জিহাদের অন্তর্ভুক্ত বিষয়। মানে আল্লাহ দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয়। এখান থেকেও তো আমরা সরে আসছি। এখান থেকে কেউ সরে আসে, সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে? তো নিজের কথা দিয়ে, নিজের আপনার কলম দিয়ে, নিজের কি বলবো, আপনার জান দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইভ করা, এই প্রতিটা বিষয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। এখানে যদি আমরা পিছু পা হই তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না। এটা কোয়ারেন্টাইন। কারণ তুমি যখন অন্য কোনো জায়গায় চলে যাবে, ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে। তার মানে মহামারী আসবে, এটাও বোঝা যাচ্ছে। এবং শেষ জামানায় মহামারী কিন্তু বাড়বে, এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে। আর সব মহামারী মানে যে আল্লাহ পাকের গজব হিসেবে ধরে নেওয়া যায় এমনটাও নয়। অনেক বিষয় আছে যেগুলো ম্যানুফ্যাকচার, যেগুলো মানুষ ইচ্ছা করে ছড়ায়, এমনও আছে। ওয়ার্ল্ডকে লিড করে এমন কিছু মানুষ যারা ইন্টারনালি করাপ্টেড, যাদের একটা সুদূর প্রসারী খারাপ নিয়াত আছে বিশ্বকে কেন্দ্র করে। বিশ্বে একটা যুদ্ধ লাগানোর খুব পয়তারা চলছে আর কি। যে কোনো উপায় হোক একটা সভ্যতা চাচ্ছে যে বিশ্বটার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, ঠিক আছে? তো যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না, ওখানেই থেকো। কারণ যদি একজন ব্যক্তি মুমিন হয়, মহামারীতে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। এরপরের তিনটা পরিবার সংক্রান্ত, এটা বলে শেষ করছি। পরিবার সংক্রান্ত তিনটা নসিহত করেছেন। এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো, তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো। আপনি যদি কোটিপতি হন, আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন, কোনো সমস্যা নেই, ওটা বিলাসিতা না। আর আপনার যদি মাসে 50,000 1 লাখ টাকা আর্নিং থাকে, সেভাবে খরচ করেন। কারো পরিবারের আর্নিং যদি 20,000 টাকা হয়, সেভাবে খরচ করেন। মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই, আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নাই। মধ্যম পন্থা আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো। আর এখন সাধ্য মতো খরচ করার সুযোগ কোথায়? ঘরে ঘরে তো সব মাশাআল্লাহ এমন এমন স্ত্রীদেরকে নিয়ে আসছেন যে পাশের বাড়ির আপাদেরগুলো দেখে দেখে আসবে, এসে আপনাকে বলবে যে অমুকের তো ওইটা দেখলাম, তমুকের তো ওইটা দেখলাম, তুমি তো আমার বিয়ের পর থেকে কিছু দিতে পারো, ঠিক আছে? তো বুঝাবেন। একটা বিষয় বলি, আমি খুব মানে এটা ফিল করি যে আসলে স্ত্রীদের সাথে কঠোর হয়ে কোনো লাভ নেই। বিয়ে তো করে ফেলেছেন, এখন বিয়ে করাটা যত সহজ, মুক্ত হওয়া এত সহজ না, ঠিক আছে? একবার করে ফেললে ব্যাস করে ফেলছেন, সারা জীবন এখন টানতে হবে, ঠিক আছে? ইল্লা মাশাআল্লাহ। কারণ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার চাইতে অ্যাটলিস্ট একসাথে থাকাটা উত্তম। এটা ইসলাহু খায়র, যেটা ইসলাম সেটা উত্তম। আর একবারে যখন কোনো অবস্থায় টেকা যায় না, তখন না ইসলামে একটা বিচ্ছেদের ব্যাপার আছে, ডিভোর্সের একটা ব্যাপার আছে। কিন্তু নারী জাতিটাকে আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে আমি একদিন লেকচার দিব, সেদিন বলবো ইনশাআল্লাহ ডিটেলস, যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবেন। আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে। তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই। কীভাবে ডিল করতে হবে? একটা সূত্র বলে দিই। আপনি আপনার মেয়ের প্রতি যেমন, আপনার যদি একটা মেয়ে থাকে 5 বছর বয়স, 10 বছর বয়স, 2 বছর বয়স, একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন? খুব মিষ্টি সম্পর্ক। ও 1000টা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন, আদর করেন, তাই না? ভালোবাসেন। ও জেদ করলে আপনি ঠান্ডা মাথায় সবর করেন। ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয়? মেয়েরা অনেক জ্বালাতে পারে, ছোটো বাচ্চা 8-10 বছর, 5 বছর খুব জ্বালাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সবর করেন, আপনি ওর চাহিদা পূরণ করেন, ওকে কিনে দেন, এটা কিনে দেন, ওটা কিনে দেন, বুঝান, হ্যাঁ, আদর করেন। এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন, আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি। আর যদি অন্য কোনো পলিসিতে যান, খুব কঠোরতা আরোপ করেন, হ্যাঁ, বয়কট করেন, কথাবার্তা বন্ধ, খাওয়ার দাওয়ার বন্ধ, এই বাসা চলে গেল ব্রিফকেস নিয়ে, আপনি আবার এখানে, এগুলো চলতে থাকলে আপনি না দিনের কাজ করতে পারবেন আর না দুনিয়ার কাজ করতে পারবেন। তো এখানে সবর ছাড়া কোনো নসিহত নেই, সবরই সবর, ধৈর্য চূড়ান্ত পরীক্ষা দেওয়া লাগবে এখানে। আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন, জান্নাতে হুর অপেক্ষা করছে, চাল, ঠিক আছে? তো একটা নসিহত করলাম, আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশেন। মানে আপনার মেয়ের সাথে আপনি যেমন,
আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন, তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাশাআল্লাহ ওর চেয়ে ভালো মানুষই থাকবে না তখন, এবং তার কাছে আপনার চেয়ে ভালো কোনো মানুষই থাকবে না। ঠিক আছে, আল্লাহ পাক পরিবারগুলোকে সুখী করুন, দোয়া করি। কারণ পরিবারের ভাঙনটা এখন খুব বেশি হচ্ছে, প্রায় পরিবারে ডিভোর্স এবং পরকীয়া। এখান থেকে দূরে থাকতে হলে আমাদেরকে কিছু ইসলামিক মোটিভেশন দরকার আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এক পরিবারের ব্যয় সাধ্যমতো করুন। শেষের দুইটা নবীজি বলেছেন আদবের লাঠি উঠিয়ে নিও না। আদবের যে লাঠিটা আছে এটা পরিবার থেকে উঠিয়ে নিও না, কারণ পরিবারের শাসন বলে একটা কথা থাকতে হবে। সব কিছু যদি আপনি একদম ওপেন করে দেন সবার জন্য, যা ইচ্ছা তাই করুক, তাহলে আপনার মূল্য থাকবে না, আপনার কথাকে কেউ দাম দিবে না। আপনি আপনার ওয়েট হারাবেন, পরিবারের মধ্যে অশ্লীলতা, ফায়েশা, বেপরদামি, দুনিয়াদারি ঢুকে যাবে। আর একবার ঢুকে গেলে আপনি খুব সহজে বের করতে পারবেন না। তাই শাসনের লাঠিটা থাকবে পরিবারে। আর সর্বশেষটা হচ্ছে তাদেরকে আল্লাহ পাকের ভয় দেখাতে হবে, কারণ আল্লাহর ভয় সব কিছুর কেন্দ্র। যার মধ্যে আল্লাহর ভয় একবার ঢুকে গেছে তাকে আর শাসন করা লাগবে? শাসন করা লাগবে না। কিন্তু যার মধ্যে একবার আল্লাহর ভয় ঢুকে যাবে সে অটোমেটিকলি আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার পরিবারকে জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। আমাদের পরিবারবর্গকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমাদেরকে পরিবারের জন্য সাধ্যমতো ব্যয় করার তৌফিক দান করুন। পরিবারের মধ্যে যারা আমরা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আছি সবার মাঝে একটা হৃদ্যতা, ভালোবাসার বন্ধন আল্লাহ পাক তৈরি করুন। যদি আল্লাহ না করুক, যদি আমাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, তাহলে সেখানে সবর করার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ পাক। আমরা সবাই যেন কবিরা গুণগুলো থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে এনায়েত করুন। আমাদের যুব সমাজকে আল্লাহ পাক মাদক থেকে হেফাজত করুন এবং কোরআনের কাছে নিয়ে আসুন, নামাজের কাছে নিয়ে আসুন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। প্রত্যেককে আল্লাহ পাক ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এবং পিতামাতার খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং সারা জীবন তাওহীদের উপর থেকে শিরক মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন।